সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য রয়েছে দারুণ সুখবর। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে। 24 জুলাই 2025 দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, পে কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে, আর এর প্রদান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন পেয়ে থাকেন। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন প্রায় 15 লক্ষ। 2 বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় 2024 সালের নভেম্বর থেকে। চলতি 2025 সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে। এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায়। পরে চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বেতন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদ। তবে রাজস্ব আদায়ে নিম্নগতি, বিনিয়োগ ও কর্মসংস্থান কম, পাল্টা শুল্কের কারণে রপ্তানি বাণিজ্যে ঝুঁকি, উন্নয়ন কর্মকাণ্ডের দুরবস্থা, অর্থনীতিতে এত সমস্যা থাকার পরেও নতুন বেতন কমিশন গঠন অগ্রাধিকারে রাখা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদদের কেউ কেউ। তাদের মতে, এর ফলে বাজেট পরিচালন খরচ বাড়ানোর ক্ষেত্র তৈরি হচ্ছে, যা বাড়তি চাপ সৃষ্টি করবে। বাজেট সংক্ষিপ্তসার অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ 13,483 কোটি ও কর্মচারীদের বেতন বাবদ 30,048 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাদের ভাতা বাবদ রাখা হয়েছে 41,153 কোটি টাকা। বেতন ভাতায় মোট বরাদ্দ রাখা হয়েছে 84,684 কোটি টাকা। চলতি 2024-25 অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ ছিল 82,977 কোটি টাকা। সেই হিসেবে বেড়েছে 1,707 কোটি টাকা। বর্তমান বাংলাদেশে প্রায় 22,174টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে। এর মধ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসা অন্তর্ভুক্ত। অফিসিয়াল তথ্য অনুযায়ী 2025 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এমপিওভুক্ত শিক্ষক সংখ্যা প্রায় 3 লক্ষের অধিক। নবগঠিত পে কমিশনের দিকে তাকিয়ে রয়েছে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 3 লক্ষের বেশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে সমস্ত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ নতুন পে স্কেলের সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল পে কমিশন সংক্রান্ত আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।